আশা করি সবার মোটামুটি মনে আছে। এবং এইখানে সবাই কি বিজনেস পোর্টফোলিও খুলতে পারছিলেন বাসায় গিয়ে? আচ্ছা, কার কার এখনো বিজনেস পোর্টফোলিও নাই একটু হাত তুলেন তো কষ্ট করে দেখি। আচ্ছা, এখনো। আচ্ছা, হাত নামান। এখনো প্রায় অর্ধেকের মতো। তুলেন, খুলেন নাই কেন বাসায় গিয়ে? ট্রাই করছিলেন? খুলে না? আচ্ছা, যারা নিজেদের নেট দিয়ে ট্রাই করছেন বাসায় যাওয়ার পরে কিন্তু খুলে নাই, আহ, তাদের হয়তো আইডিতে কোনো বিগত প্রবলেম ছিল, হয়তো বা কোনো রেস্ট্রিকশন ছিল বা রিপোর্ট ছিল, এই কারণে হইতে পারে। আপনারা এক কাজ করবেন, যদি না খুলে দেয়, আমরা এক জায়গায় দেখবো না, হেল্প সেন্টার নামে একটা অপশন আছে, ওইখানে গিয়ে একটু অ্যাপ্লাই ট্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম, যে আমাদের মেটার যে এনভায়রনমেন্ট আছে অথবা মেটার যে ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেমের মধ্যে আমরা দুইটা জিনিসকে সবাই চিনি, এক হলো আমাদের পার্সোনাল প্রোফাইল, আর হলো আমাদের পেজ, তাই না? এখন আপনি যখন একটা পেজ ক্রিয়েট করতেছেন, শুনতেছেন তো, কথা বলতেছেন কারা? শুই নেন। যে আপনারা যারা পেজ ক্রিয়েট করতেছেন, পেজ করে ক্রিয়েট করার সাথে সাথে মেটা বুঝে যায় যে এই লোকটা হয়তো কোনো বিজনেস করবে, অথবা সে কোনো মহৎ উদ্দেশ্য বা বিরাট বড় উদ্দেশ্য নিয়ে সে পেজ খুলছে। পেজ খুললে ফেসবুক এটা গুরুত্ব সহকারে দেখে, এবং পেজ খোলার সাথে সাথে সবাইকে একটা টুলস দিয়ে যায় যেটার নাম হলো মেটা বিজনেস সুইট। এটা আপনি পেজ খোলার আগে পাবেন না, ঠিক আছে? মেটা বিজনেস সুইটটা, তো এটার সাথে তো আমরা মোটামুটি পরিচিত, তাই না? এখন মেটা বিজনেস সুইট এই জিনিসটা কি? এই জিনিসটা হলো একটা সিআরএম টুল। এই সিআরএম লেখাটা কোথাও দেখছেন আপনারা? সিআরএম এর ফুল ফর্ম কি কেউ বলতে পারবেন? সিআরএম, এটা ফুল মিনিংস কি কেউ বলতে পারেন? বা কোথাও দেখছেন, মনে পড়ে? কোথায় কোথায় বলেন তো, বলতে হবে কোথায় দেখছেন। আচ্ছা, সিআরএম, হ্যাঁ, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কিন্তু এটা কোথাও দেখছেন কিনা দেখেন তো, কোথাও লেখা থাকে কিনা। এটিএম আছে না, এটিএম বুথ, এটিএম বুথের মধ্যে এই জিনিসটা লেখা থাকে সিআরএম। তো সিআরএম এর ফুল ফর্ম হইলো কি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। মানে এটার মাধ্যমে কাস্টমারের সাথে ব্যাংকগুলো কি করে, রিলেশনশিপ বজায় রাখে। প্রতিনিয়ত ব্যাংকের সাথে কি ইন্টারাকশন হচ্ছে। আগে মানুষের ব্যাংকে গিয়ে লেনদেন করতে হইতো, কিন্তু এখন এটা একবারে এলাকা পর্যায়ে নিয়ে আসছে, এই জন্য এটাকে কি বলে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এখন আরো বেশি, অনেক দ্বিগুণ ট্রানজেকশন হয় মানুষের দ্বারা। এখন এই সিআরএম এর সাথে কেন তুলনা করলাম মেটা বিজনেস সুইটকে, কারণ মেটা বিজনেস সুইট ওইভাবেই তৈরি করা যে আগে পেজ থেকে ম্যানুয়ালি আপনার অনেক কাজ করতে হইতো, কিন্তু মেটা বিজনেস সুইট অনেকগুলো কাজকে একসাথে গুছায় দেয় এখানে, এবং কাস্টমারের সাথে যে আপনার রিলেশনশিপ বজায় থাকে সেই জন্য ইনবক্সটা খুব ভালোভাবে এখানে ম্যানেজ করা যায়, লিড সেন্টারটা ভালোভাবে ম্যানেজ করা যায়, এবং আমরা ইনবক্সে দেখছিলাম যে মানুষকে আমরা কিভাবে পার্সোনালাইজড ওয়েতে তাকে ম্যানেজ করতে পারবো, তার ডাটাগুলো সেভ করে রাখতে পারবো, তার ফোন নাম্বার, ইমেল এগুলো সেভ করে রাখতে পারবো। সো এই জন্য মেটা বিজনেস সুইটকেও একটা সিআরএম টুলস বলা চলে। তো এখন মেটা বিজনেস সুইট নিয়ে আমরা আলোচনা করছি, এর পরের ধাপে আমরা গিয়েছিলাম, সেটা হলো যে বিজনেস পোর্টফোলিওস। এই জিনিসটা আপনাদেরকে বাসায় নিজের নেট দিয়ে তৈরি করতে বলছিলাম, হয়তো অনেকে এখনো পারেন নাই। তো মেটা বিজনেস সুইটটা, বা সরি, বিজনেস পোর্টফোলিওটা যদি আপনি তৈরি না করেন, তাহলে সামনের ক্লাসগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন না, জাস্ট শুধু দেখেই যাবেন আর কি, এরকম হবে। কিন্তু পরবর্তীতে আরো কিছু ক্লাস আছে, ওইগুলা করতে পারবেন, ওই কাজগুলা আমি অন্য জায়গায় দেখায় দিব, ওইখান থেকেও করতে পারবেন। বাট বিজনেস পোর্টফোলিও মাস্ট, আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান। আমি স্পেসিফিকলি মেটা মার্কেটিং বলতেছি না, মানে ওভারঅল ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে আপনার বিজনেস পোর্টফোলিও লাগবে। কারণ ফেসবুকের ভাষায় এটাকে বিজনেস পোর্টফোলিও বলে, গুগলের ভাষায় আবার আরেকটা জিনিস বলে, ওইটাকে বলে বিজনেস ম্যানেজার বলে। আবার টিকটকের ভাষায়ও বিজনেস ম্যানেজার বলে, লিঙ্কডইনের ভাষাও বিজনেস ম্যানেজার বলে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা যেই যেই জায়গায় অ্যাড দেয়া যায়, অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, সব জায়গায় এই জিনিসটা থাকে, সেটার নাম হলো বিজনেস ম্যানেজার।
ফেসবুকের এটার নামও বিজনেস ম্যানেজার ছিল আগে, কিন্তু এটার নাম নতুন আপডেট করে বিজনেস পোর্টফোলিও দিছে ফেসবুক। বুঝাতে পারছি এটার গুরুত্ব? আচ্ছা, এটার আরো গুরুত্ব আছে। যেমন ধরেন এই জিনিসটা আসলে কি, আমরা আমরা এইখানে যেটা দেখতেছি ইওর অ্যাকাউন্ট মানে নিজের পার্সোনাল আইডি, তাই না? এরপরে হলো বিজনেস অ্যাসেটস মানে কি, আমার পেজ। আর বিজনেস পোর্টফোলিও এই জিনিসটা কি, এই জিনিসটা আমরা অনেকেই জানি না, বা বিজনেস ম্যানেজার জিনিসটা কি অনেকেই জানি না, এটা আসলে কাজটা কিভাবে করে। তো চলেন আমার এইখানে বিজনেস পোর্টফোলিও, যে কোনো একটা বিজনেস পোর্টফোলিওতে যাওয়ার আগে আরেকবার একটু মনে করাই দিই কিভাবে বিজনেস পোর্টফোলিও খুলতে হয়। এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এইখানে আসবেন। আসার পরে এইখানে আপনার বিজনেসের নাম দিবেন, এমন একটা নাম দিবেন যে এটা আপনার বিজনেস, সেটা যাতে ফেসবুক বিশ্বাস করে। এরপরে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটা জিমেল দিবেন। হ্যাঁ, জিমেলটা যাতে একটু ভালো জিমেল হয়, ওই 1 2 3 4 এরকম জিমেল যাতে না হয়। দেওয়ার পর আপনি ক্রিয়েট করলে আপনাকে ফার্স্ট টাইমে ক্রিয়েট করে দিতেও পারে, না হলে 2 3 বার ট্রাই করতে হইতে পারে। এই হলো বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার বিষয়টা। আমরা কিন্তু বিগত ক্লাসে ক্রিয়েট করে দেখাইছিলাম, তাই না? ক্রিয়েট করে দেখাই নাই আপনাদের এই ব্যাচে? আচ্ছা, এটা ক্রিয়েট করে ফেলবেন। এখন ট্রাই করেন না, সেম নেট ইউজ করেন না, সেম নেট ইউজ করলে সমস্যা আর কি। আচ্ছা, এবার আসেন, আমরা ধরেন এই যে লজিক একাডেমি, এই বিজনেস পোর্টফোলিও ধরে নেন আমরা ক্রিয়েট করে ফেলছি। সো এখন থেকে এইখানে আমরা কাজ করব। সো যে কোনো একটা বিজনেস পোর্টফোলিওতে যেতে হলে আগে ওইখানে ক্লিক করতে হয়। ক্লিক করার পরে এই যে সেটিংস যে অপশনটা আছে এইখানে ক্লিক করা লাগে। তো সেটিংসে ক্লিক করার পর আমার সামনে এরকম বিজনেস পোর্টফোলিওর যে বিষয়াদি আছে সেইগুলো চলে আসছে। তো এখন এইটার সাথে আমরা অনেকে পরিচিত। বিজনেস পোর্টফোলিওতে কি আছে আমরা জানি, শুরুতেই বিজনেস ইনফো আছে। হ্যাঁ, ইনফোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার বিজনেস পোর্টফোলিওর একটা ইউনিক আইডি আছে। এই আইডিটা বিভিন্ন সময় আপনার প্রয়োজন হবে, কোনো কিছু ভেরিফাই করতে হলে প্রয়োজন হতে পারে, অথবা পার্টনার অ্যাক্সেস দিতে হলে এটা প্রয়োজন হতে পারে, বিজনেস পোর্টফোলিওর আইডিটা। হ্যাঁ, ওকে, এরপরে আসেন ইউজার্স। ইউজার্স দিয়ে কি করে ভাই, মনে আছে কি? কারো মনে নাই? হ্যাঁ, ইউজার্স না, ইউজার থেকে মূলত আপনার এই বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবে। এখন একটু বিজনেস পোর্টফোলিওকে প্র্যাকটিক্যাল ভাষায় একটু আমরা চিন্তা করি আর কি, বিজনেস পোর্টফোলিও জিনিসটা কি। এটা ধরেন একটা গোডাউন, ধরেন আসুন স্কিলের এই বিল্ডিংটা একটা গোডাউন, এবং এই গোডাউনের মেইন গেট আছে, তাই না? এবং আমি যদি ধরেন এই গোডাউনে আমি আপনাদের মধ্যে থেকে কাউকে আমি করতেছি, অ্যাক্সেস দিচ্ছি আর কি, মানে ঢোকার পর অনুমতি দিচ্ছি। তো সেই জন্য কি করলাম, তাকে আমি একটা চাবি দিলাম মেইন গেটের, এবং মেইন গেট দিয়ে ঢোকার পর সে দেখলো এরকম অনেকগুলা সেকশন, অনেকগুলা ঘর আলাদা আলাদা, এবং প্রত্যেকটা ঘরের কি আছে, আলাদা আলাদা দরজা আছে, তালা আছে। সো প্রত্যেকটা ঘরে আবার ওনাকে ঢুকতে হলে কি লাগবে, আলাদা আলাদা চাবি লাগবে। উনি তো মেইনটাতে ঢুকতে পারছে, সবকিছু দেখতে পারতেছে, কিন্তু প্রত্যেকটা রুমে তার যদি ঢুকতে হয় তাহলে কি করতে হবে, আমার তাকে অ্যাক্সেস দিয়ে চাবি দিতে হবে। সো সেই জিনিসটাই হলো এই বিজনেস পোর্টফোলিও। আপনার বিজনেস রিলেটেড যত জিনিস আছে এখানে আপনি জমা রাখবেন, এখানে কোনো কাজ করবেন না। যেমন ধরেন এই যে অ্যাকাউন্টস এর মধ্যে অ্যাড অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে। এই অ্যাড অ্যাকাউন্টস, এই যে আপনাদের ওই ভাইদের ক্লাসে আমরা খুলছি। সো এই যে অ্যাড অ্যাকাউন্টটা এইখানে আমরা ক্রিয়েট করে রেখে দিই, বাট এইখানে কোনো কাজ করি না। কাজ করতে হলে আমাদেরকে অন্য কোথাও যেতে হয়। সো একটু কনফিউশনটা দূর করেন যে বিজনেস পোর্টফোলিও হলো একটা গোডাউন, এখানে আমরা অনেক কিছু ক্রিয়েট করে রেখে দিই, বাট এইখানে আমরা কোনো কাজ করি না। কাজ করতে হলে আমাদের অন্য কোথাও যেতে হয়, কোথায় যেতে হয় ওইটা পরে। সো এখন শুরুতে আসেন যে ইউজার্সের কাজটা কি। ইউজার্সের প্রথমেই আছে পিপল এবং পার্টনার্স, আর একটা আছে সিস্টেম ইউজার। সো আমরা পিপলটা শিখবো। পিপলটা কি? পিপল হইলো, ধরেন আমি আজকে বিদেশি বায়ার, আপনাকে আমি হায়ার করতেছি আমার ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য, এবং আমার ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটে অনেক ডেটা আছে। হ্যাঁ, ওই ডেটা আপনি ধরেন একজন ডিজিটাল মার্কেটার, তার মানে আপনার তো অনেক স্ট্র্যাটেজি জানার কথা। হ্যাঁ, এবং আমার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসতেছে তাদেরকে নিয়ে কি করবেন, আপনি স্ট্র্যাটেজি সাজাবেন। স্ট্র্যাটেজি মানে কি আমরা বুঝি, মানে আপনি একটা প্ল্যান করতেছেন যে
কেউ যদি আমাদের ওয়েবসাইটের এই পেজে আসে তাহলে তাকে আমি এই ধরনের অ্যাড দেখাবো। কেউ যদি আমাদের সরিষার তেলের পেজে আসে তাহলে তাকে আমি সরিষার তেলের অ্যাড দেখাবো ফেসবুকে। সে ভিজিট করে গেছে আমাদের ওয়েবসাইটের মধুর পেজ, সে যখন ফেসবুকে চলে আসবে তখন আমি তাকে মধুর অ্যাডই দেখাবো। সো এই যে আপনি প্ল্যানিং করতেছেন, অডিয়েন্স এরকম ভাগ করতেছেন, সেই সব কাজ আপনাকে যদি আমি করাইতে চাই তাহলে কি করতে হবে, আপনাকে আগে আমার এই অ্যাসেটগুলার, এই সম্পদগুলার কি করতে হবে, আপনাকে অ্যাক্সেস দিতে হবে। সম্পদ বলতে আমি কি বুঝাইতেছি, আমার অ্যাড অ্যাকাউন্ট, আমার ফেসবুক পেজ, আমার হলো পিক্সেল। পিক্সেল নিয়ে আলোচনা করছিলাম না আপনাদের এখানে? অনেকে পিসিতে অন্য কাজ করতেছেন, এই কাজ করেন না, হ্যাঁ, ক্লাসের দিকে খেয়াল রাখেন। তো পিক্সেল জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম। পিক্সেল ধরেন, পিক্সেল কি, পিক্সেল হলো আপনার ওয়েবসাইটে একটা ট্র্যাকিং টুল। আপনার ওয়েবসাইটে কারা কারা ভিজিট করতেছে, কি করতেছে, তাদের ডেটা ফেসবুকের কাছে পাঠানো, এবং ফেসবুক কি করে ওইভাবে আপনাকে অ্যাড দেখায়। এরকম হয় না যে আপনি একটা ওয়েবসাইটে ঘুরে আসছেন, পরে আপনি ফেসবুকে আসার পর দেখলেন ওই ওয়েবসাইটেরই কি চলে আসছে, অ্যাড চলে আসছে আপনার সামনে, এরকম হয় না? সেই জিনিসগুলো কিভাবে করে, পিক্সেলের মাধ্যমে করে। সো এখন কি করলাম, আমি বায়ার আপনাকে ওই পিক্সেলেরও কি করব, অ্যাক্সেস দিব। যেমন এই রুমের অ্যাক্সেস দিলাম, হ্যাঁ, ক্রিয়েটিভের অ্যাকাউন্টিং ব্যাচের অ্যাক্সেস দিলাম, তারপর হলো ওই যে ক্রিয়েটিভের রুমের অ্যাক্সেস দিলাম, ওইখানে আরো 2টা রুম আছে, এই রুমের অ্যাক্সেস আপনাকে আমি দিলাম। কিসের জন্য? যাতে করে আপনি আমার বিজনেসটা বা আমার মার্কেটিংটা অনলাইনে ঠিকঠাক মতো করতে পারেন। সো সেই জন্য কি করতে হবে, আগে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। এবং অ্যাক্সেস দেওয়ার জায়গায় এই যে দেখেন পিপলসের এইখান থেকে আমরা অ্যাক্সেস দিতে পারি, অথবা ধরেন আমাদের আরেকটা বিজনেস পোর্টফোলিও আছে, বুকম্যান B2। আচ্ছা, এটাতে গেলে আবার আমাকে ভেরিফাই করতে হবে, আমি আপাতত ভেরিফাই করব না, আমি এটাতেই আপনাদেরকে দেখাই। ওইটাতে ডলার আছে তো এই জন্য বারবার ভেরিফাই করায় আমাকে। তো এখন আপনাকে যদি আমি অ্যাক্সেস দিতে চাই তাহলে ইউজার্সে গিয়ে আমি পিপলে আসব। পিপলে আসার পর আপনাকে ইনভাইট পাঠানোর জন্য ইনভাইট পিপলে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাকে বলতেছে কি, যাকে আমি অ্যাক্সেস দিতে চাই তার জিমেলটা এখানে দেওয়ার জন্য। সো ধরেন আপনাদের মধ্যে থেকে আপনার জিমেলটা বলেন। আপনাদেরকে এইভাবে দেখাইছি না আমি? আপনারই তো মনে জিমেল নিছিলাম আমি। আপ- আচ্ছা, আপনার জিমেল কি ছোট না বড় বেশি বললেন? সাব্বির 35354 আচ্ছা, শেষ। ওকে, এখন দেখেন আমি কি করলাম, ধরেন ওনাকে আমি হায়ার করতেছি। এখন এই কাজটা কিন্তু বায়ার নাও পারতে পারে, ঠিক আছে? আপনাকে যে কাজ দিবে সে ধরেন পারে না, তখন কি করবেন, এনিডেক্স অথবা ওই গুগল শেয়ার, গুগল মিটে তাকে আপনি বলে বলে দিবেন যে আপনি এইভাবে এইভাবে করে। অথবা আপনাকে যদি কোনো অফিসে নিয়ে যায় তখন যাতে আপনি এই যে অ্যাক্সেসটা দিতে নিতে পারেন, এতটুকু পারা লাগবে আপনার। সো এখন আচ্ছা, ঠিক আছে, এখানে ওকে, একটু দাঁড়ান। 35 এর আগে একটা বিডি হবে না? ওকে, ঠিক আছে। ওকে, চাইলে আমি কি করতে পারি, আরো কয়েকজনের ইমেল এখানে আমি অ্যাড করতে পারি, যতজনকে চাই। বড় বড় পেজ বা বড় বড় কোম্পানির কিন্তু অনেককে অ্যাক্সেস দেয়, হ্যাঁ, বিজনেস পোর্টফোলিও। তো এরপরে আসেন, এখানে একটা অপশন আছে টেম্পোরারি অ্যাক্সেস। এটা কি, এটা যদি আমি চালু রাখি তাহলে ওনাকে ধরেন আমি 5 দিনের জন্য আমি ওনাকে ইয়া করতে চাচ্ছি, হ্যাঁ, হায়ার করতে চাচ্ছি, সেটা চাইলে আমি এখান থেকে করে দিতে পারবো যে উনি 28 তারিখ আজকে 31 তারিখ পর্যন্ত আমার এই ইয়াতে কাজ করতে পারবে বিজনেস পোর্টফোলিওতে, এরপরে অটোমেটিকলি অ্যাক্সেস চলে যাবে। সো আমি আপাতত ওইটা করতেছি না, আমি এরপরে ওনাকে অ্যাক্সেস দিব। আমি নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি ওনাকে এই গোডাউনের ফুল অ্যাক্সেস দিয়ে দিব, নাকি আমি কিছু কিছু অ্যাক্সেস দিব, বেসিক অ্যাক্সেস দিব। বেসিক অ্যাক্সেস মনে করেন কি, ধরেন উনি আমার এই গোডাউনে ঢুকে ওয়াশরুমে যাইতে পারবে, ঠিক আছে, ওই কিচেনে যেতে পারবে, কিন্তু এই যে এই রুমের এইখানে টিচার্সদের রুমের এইখানে আসতে পারবে না। তো এরকম বেসিক অ্যাক্সেস দিতে চাইলে এটা চালু রাখতে পারি, আর না হলে এই যে এভরিথিং এ আমরা ক্লিক করতে পারি। ধরেন ওনাকে ফুল অ্যাক্সেস দিতে চাচ্ছি। সো ফুল অ্যাক্সেস দেওয়ার সময় আমাদেরকে একটু ওয়ার্নিং দেয় যে তুমি তোমার এটা সিকিউর রাখার জন্য ফুল অ্যাক্সেস দিও না, বাট আমি দিচ্ছি। কাজ করার সময় আপনাদের ফুল অ্যাক্সেসই নিয়ে নেবেন, তাহলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। তো এরপরে আসেন, নেক্সটে আসার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন কোন দরজার অ্যাক্সেস এই লোকটাকে দিতে চাচ্ছেন। আপনি কি সবগুলো দরজার অ্যাক্সেস দিবেন, নাকি
কয়েকটা দরজার অ্যাক্সেস দিবেন, এটা আপনার বিষয়। যেমন ধরেন এইখানে আমার কি কি অ্যাসেট আছে, এখানে কি লেখা দেখেন তো, অ্যাসাইন অ্যাসেটস, মানে ফেসবুক পেজ একটা আমার অ্যাসেট, আমার অ্যাড অ্যাকাউন্ট কি আমার অ্যাসেট, তারপর হলো ক্যাটালগও কি আমার অ্যাসেট, পিক্সেলও কি আমার অ্যাসেট। সো আমি কোন অ্যাসেটের কতটুকু অ্যাক্সেস ওনাকে দিব সেটা আমি এইখান থেকেই কন্ট্রোল করে দিতে পারি। আচ্ছা, আমি একটু আরেকভাবে এই কাজটা করি, আরেকভাবে বলতে আরেকটা বিজনেস পোর্টফোলিওতে, কারণ এইটাতে আমার অ্যাসেট কম আছে, কিন্তু যেখানে অ্যাসেট বেশি আছে সেইখানে একটু যাই। যেমন ধরেন এইটাতে একটু ধৈর্য সহকারে বসেন, আমাদের তো ধৈর্য অনেক কমে গেছে সবার, আমার নিজেরও। এই যে আমি এতটুকু সময় নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে সবার কি অ্যাটেনশন থাকবে না, নাকি সবাই মানে ঘুমায় পড়বে। 530545 ওকে। হ্যাঁ হ্যাঁ, এটাতে হ্যাঁ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা ভালো, এবং চালু রাখতে হয়। আপনার যখন মানে ডলার টলার নিয়ে কাজ করবেন তখন আপনাকে এটা অবশ্যই রাখতে হবে। এখানে যদি ফেসবুকে দেওয়া থাকে তাহলে এখানে আলাদাভাবে দেওয়া লাগে না, অটোমেটিকলি ও নিয়ে নেয়। আর যদি দেখেন নেয় না, তখন আপনার এই যে বিজনেস ইনফোতে দেখবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন চালু আছে। এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, হ্যাঁ, অ্যাডমিনস অনলি, নো ওয়ান রিকোয়ার্ড এ লগইন কোড টু অ্যাক্সেস দিস বিজনেস। আপনি এটা চাইলে চালু রাখতে পারেন, আমার এখানে চালু রাখা লাগে না, আমার ফেসবুকে আছে, ওইটা অটোমেটিকলি এখানে নিচ্ছে, এবং এটা থাকা ভালো। ধরেন আপনি আমার বিজনেস পোর্টফোলিওতে চাইলে অ্যাক্সেস করতে পারবেন না, যদিও আমি আপনাকে আমার পিসি দিয়ে দিই, আমাকে বারবার জিজ্ঞেস করবে যে এটা তুমি ইয়া কিনা। তো এখন চলে আসেন, আমরা কি করছিলাম, সানজিদ হাসান ওই ব্যাচের একজনকে অ্যাক্সেস দিছিলাম, তো আপনাদের কারো অ্যাক্সেস দিই, আপনাদেরকেও। সো এই যে ইনভাইট পিপলে আসবো, আসার পরে এই যে সাব্বির বিডি, ওনাকে ওনার জিমেলটা আবার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর নেক্সটে আসবো, এভরিথিং অ্যাক্সেস, এরপরে নেক্সটে আসলাম, আসার পরে এই যে দেখেন এইখান থেকে আমরা চলে আসছি, ওই যে ওইখান মানে ওই বিজনেস পোর্টফোলিওতে দেখা দিতে গিয়ে এইখান থেকে চলে আসছি। কেন চলে আসছি, এখানে অনেকগুলো অ্যাসেট আছে। কি কি অ্যাসেট আছে, প্রথমত দেখেন ফেসবুক পেজেস, এখানে দেখেন কয়টা পেজ আছে, 5টা পেজ, কিন্তু আমার প্রোফাইলে কিন্তু 18টা পেজের মতো মনে হয় অ্যাক্সেস আছে, কিন্তু এখানে 5টা আছে। সো এই 5টা কিভাবে আনলাম, আপনি এক একটা বিজনেস পোর্টফোলিও, কি বলছিলাম এটা কি একটা গোডাউন, তাই না? সো আপনি আপনার ইচ্ছা মতো আপনার যে কয়টা অ্যাসেট মনে চায় আপনি এনে রাখতে পারবেন আপনার এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে। কেন রাখবেন, ধরেন একজন উদ্যোক্তা, তার 4-5টা পেজ থাকতেই পারে। সো এখন এই উদ্যোক্তা যদি আপনাকে হায়ার করতে যায়, আপনাকে যদি পেজগুলো মেনটেন করার দায়িত্ব দেয়, তখন তার কি করা লাগবে, প্রত্যেকটা পেজে মানে ম্যানুয়ালি যাওয়া লাগবে না, আমরা যতটুকু শিখছি এই পর্যন্ত, এই যে এখান থেকে পেজে গিয়ে তারপর আপনাকে কি করতে হবে, অ্যাক্সেস দিতে হবে, তাই না? কিন্তু সেটা আপনি মেটা বিজনেস সুইটে বা সরি বিজনেস পোর্টফোলিওতে ইজিলি করতে পারতেছেন। যেমন ধরেন আপনাকে আমি ঘরের হাট, তারপর হইলো বুকম্যান, তারপর হলো জুলিয়ান ফুডস লাভার, এই 3টা পেজের অ্যাক্সেস ওনাকে আমি দিতে চাচ্ছি, এবং কতটুকু অ্যাক্সেস দিতে চাচ্ছি এই যে দেখেন, এখান থেকে আমরা চাইলে একটা একটা করে এইভাবে অ্যাক্সেস দিতে পারি, অথবা ধরেন আমি এভরিথিং দিয়ে দিলাম, হ্যাঁ, উনি এখানে সবকিছু করতে পারবে, এরকম একটা অ্যাক্সেস দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব না। আমাদের এখানে দেখেন আরো অনেকগুলো অ্যাসেট আছে, যেমন ধরেন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট এখানে 1টা 2টা 3টা 4টা 5টা আছে। সো ধরেন আমি ওনাকে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিলাম, হ্যাঁ, এবং সে কি করতে পারবে এই অ্যাড অ্যাকাউন্টের থেকে, এই যে সে ম্যানেজ ক্যাম্পেইন করতে পারবে, ভিউ পারফরমেন্স দেখতে পারবে, অথবা ধরেন সবকিছুই করতে পারবে, ম্যানেজ অ্যাড অ্যাকাউন্টস সব অ্যাক্সেস দিয়ে দিলাম। এরপরে ধরেন ক্যাটালগস, ক্যাটালগ কি আমরা এখনো চিনি না, বাট আমরা সামনে চিনবো যে ক্যাটালগ জিনিসটা কি, এটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাসেট বিজনেসের জন্য। সো এই অ্যাসেটেরও অ্যাক্সেস ধরেন ওনাকে দিয়ে দিলাম। এরপরে ধরেন আমার অ্যাপস থাকতে পারে, বিভিন্ন অ্যাপস অনেকে থাকে না, সো ফেসবুকের এনভায়রনমেন্টের মধ্যে আপনি একটা অ্যাপস তৈরি করলেন, সেটা ধরেন ওনাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারেন এইখান থেকে, সেই অ্যাপসের ডেটা নিয়ে সে মার্কেটিং করলো। যে যেমন প্রোগ্রামিং হিরো, চিনেন কিনা আপনারা, ওদের অ্যাপস আছে, জানেন কিনা? সো ওই অ্যাপসগুলো যাদের কাছে আছে তাদের কাছে কি করে, ওরা বিভিন্ন ধরনের ফেসবুক মার্কেটিং করে, আরো অনেক ধরনের মার্কেটিং করে। সো আপনার যদি অ্যাপস থাকে সেটাও কাজে লাগাইতে পারবেন। এরপরে পিক্সেলস, এই পিক্সেলস এর মধ্যে কি থাকে, এই পিক্সেলস এর মধ্যে বিভিন্ন ওয়েবসাইটের ডেটা থাকে।
এই যে দেখেন এইখানে অনেকগুলা পিক্সেল তৈরি করা আছে। সো এই পিক্সেলগুলা কোনো না কোনো ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা মানে সংযোগ করা আর কি। সো ওই সংযোগের কারণে এই পিক্সেলের মধ্যে ইউজারদের অনেক ডেটা জমা হচ্ছে, মানে অডিয়েন্সের অনেক তথ্য জমা হচ্ছে। সেই তথ্যগুলো আপনি এখানে কাজে লাগিয়ে মার্কেটিং করতে পারবেন। সেই অ্যাক্সেসে ধরেন ওনাকে আমি দিয়ে দিলাম, ধরেন এই যে 30-31 ব্যাচ বিজনেস, ওনাদের জন্য পিক্সেলটা তৈরি করা হয়েছিল। সো এরপরে দেখেন আমার যদি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট থাকে, এটা কিন্তু নর্মাল অ্যাকাউন্ট না, বিজনেস অ্যাকাউন্ট যদি থাকে হোয়াটসঅ্যাপে, তাহলে সেটারও কি করতে পারবেন, এখান থেকে আপনি ওনাকে অ্যাক্সেস দিতে পারবেন। তো বিষয়টা কি আপনারা ধরতে পারতেছেন যে আমি কি করতেছি? কাউকে যদি হায়ার করতে চাই অথবা কেউ যদি আমাকে হায়ার করতে চায়, তাহলে অবশ্যই তাকে এই অ্যাক্সেসগুলো দেয়া লাগবে। না হলে সে শুধু মনে করেন আপনাকে ইনভাইট ইনভাইট পাঠিয়ে দিল, হ্যাঁ, কোনো কিছুর অ্যাক্সেস দিল না, তাহলে কি হবে জানেন? আপনি জাস্ট এইখানে এসে বসে থাকবেন, এই জিনিসগুলো আপনি মানে অ্যাক্সেস করতে পারবেন না। হ্যাঁ, আপনি অ্যাড অ্যাকাউন্টে যাইতে পারবেন না, অ্যাডও রান করতে পারবেন না, পরে আবার কি করা লাগবে, আবার ঢুকে আবার অ্যাক্সেস রিপিটলি দেয়া লাগবে। সো এইখানের কাজ ছোট কাজ, অল্প কাজ, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। আপনি যদি এই সিম্পল কাজটা না পারেন, তাহলে দেখা যাবে আপনাকে ক্লায়েন্ট কাজই দেয় না, যে বলবে তুমি তো অ্যাক্সেসই নিতে পারো না, তুমি কি কাজ করবে? সো এটা একটু ভালো করে দেখে রাখবেন। আপনারা নিজেরা নিজেদের বেঞ্চে তো বসেন, তাই না, 4 জন করে, একজন আরেকজনের বিজনেস পোর্টফোলিওতে এইভাবে অ্যাক্সেস দেয়া নেয়া করবেন। তো আসেন এরপরে আমরা নেক্সটে আসি। নেক্সটে আসার পর আমাকে রিভিউ দেখাচ্ছে যে আমি এই লোককে কি কি ইনভাইটেশন পাঠাচ্ছি বা কি কি অ্যাক্সেস দিচ্ছি। সো আমি ইনভাইট উইথ 6 অ্যাসেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওনার ইমেলে একটা কি চলে যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে, সরি ইমেল চলে যাবে। তো ওইটা যদি উনি রিসিভ করে, তাহলে ওনাকে এখানে অ্যাক্টিভ দেখাবে, এই যে সানজিদ হাসানের মতো। এই লোকরা তো চিনেন মনে হয় আপনারা, তাই না? ওই যে ক্রিয়েটিভ বেচে, সবাই চিনেন? আচ্ছা, নিজেদের মধ্যে সবাই চেনা জানা করবেন, কারণ আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে, কমিউনিকেশন দরকার আছে। এই যে দেখছেন অনেকেই চিনে না এই লোকটা। তো আমি রিমুভ করে দিই ওনাকে। এই যে কাউকে যদি রিমুভ করতে চান, এখান থেকে এই যে 3 ডটে এসে রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও, রিমুভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না না, এখন তো আর কাজ করতে পারবে না, দেওয়ারও দরকার নেই, যার যারটা নিজে নিজে কাজ করবে। এটা তো আমার অ্যাসেট, তাই না? আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এইভাবে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এভরিথিং যদি দিই তাহলে মানে বের করে দিতে পারবেন, বাট এইখান থেকে পারবেন না। এখানে আমি একটু ঘুরে ফিরে সিস্টেম করে রাখছি আর কি। ইনস্টাগ্রাম থেকে আমি আসতে পারবো, আমাকে যদি এখান থেকে বের করে দেয়, আমি ইনস্টাগ্রাম থেকে আবার লগ ইন করতে পারবো। প্লাস হলে আমার পার্টনার ইন্টিগ্রেট করা আছে অনেক, ঠিক আছে? তো ওইখান থেকেও আমি অ্যাক্সেস নিয়ে নিতে পারবো। হ্যাঁ, এভরিথিং দেওয়াটা ঠিক না, কারণ ওই যে দেখছিলেন এভরিথিং দেওয়ার সময় একটা ওয়ার্নিং দেয়। একটা ওয়ার্নিং দেয় এভরিথিং দেওয়ার সময়। ধরেন এই যে আমি যদি এই যে দিতে চাই এভরিথিং টু হেল্প keep your business portfolio secure, we recommended you limit the number of people who can control your portfolio. কি মানে আমি বুঝি নাই। হ্যাঁ, তাহলে তো সমস্যা নেই। শোনেন, পেজে আমরা যে দেখছিলাম, এই যে দেখেন, আমরা একটু ঘরের হাটের পেজে যাই। ধরেন এইখান থেকে আমি যখন কাউকে অ্যাক্সেস দিব, তখন কি হবে, আমাকে জিজ্ঞেস করবে যে আমি কোন ধরনের অ্যাক্সেস দিতে চাই, অ্যাডমিন অ্যাক্সেস নাকি আমি পার্শিয়াল অ্যাক্সেস দিতে চাই বা টাস্ক অ্যাক্সেস দিতে চাই। সো আপনি যখন এইখান থেকে দিচ্ছেন এই যে টাস্ক অ্যাক্সেস, তখন তো সে পাইলই না, সে তো এভরিথিং পাবেই না। কিন্তু যখন আপনি এইখান থেকে কাউকে অ্যাক্সেস দিবেন, ধরেন আমি একটা আইডি লিখি, রাহি, ধরেন এই যে যখন আমি এই অ্যাক্সেসটা দিচ্ছি, অ্যাডমিন অ্যাক্সেস, কিন্তু কিন্তু এই অপশনটা যদি আমি চালু না করি, তাহলে সে আমাকে কিক মারতে পারবে না। কিন্তু এটা যদি চালু করে দিই, তাহলে কি হবে, সে আমাকে কিক মারতে পারবে। যেমন এই যে দেখেন লেখা আছে, আমি যদি এটা অ্যালাউ করি, তাহলে কি হবে, এনিওয়ান উইথ ফুল কন্ট্রোল ক্যান গিভ অ্যাক্সেস টু আদার্স। সে অন্য কেউ অ্যাক্সেস দিতে পারবে, রিমুভ এনিওয়ান ফ্রম দ্য পেজ, অন্য কাউকে পেজ থেকে বাইরে করে দিতে পারবে, এবং ব্র্যাকেটে লেখা লাগছে ইনক্লুডিং ইউ, আপনাকেও বের করে দিতে পারবে, অর ডিলিট দ্য পেজ, অথবা সে পেজটাকেও ডিলিট করে দিতে পারবে। সো এই অপশনটা আপনি দিবেন না। কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে হলেও এইখান থেকে অ্যাক্সেস দেন, নো প্রবলেম, কিন্তু এটা দিবেন না, দিলে সমস্যা। তো আসেন, আমরা যে এখানে ছিলাম, আমরা
এরকম ভাবে মানুষদেরকে ইনভাইট পাঠাইতে পারি, এবং ইনভাইট পাঠানোর পরে একটু আগে দেখছেন তো কিভাবে কিক মারা যায়, একবারে ইজি। আবার চাইলে আপনি যে এইখান থেকে ক্যান্সেল ইনভাইটও করে দিতে পারেন। আপনার কাছে ইমেল গেছে? আচ্ছা, দেখতে থাকেন। এরপরে আসেন পিপলের পরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো পার্টনার্স। পার্টনার্স জিনিসটা কি অনেকে এখন হয়তো বা বুঝবেনও না, বাট এটা আমার আলোচনা করা লাগবে কারণ টপিক তো আমাদের। পার্টনার জিনিসটা হইলো, আগে একটু আপনাদের প্রবলেম বলি। প্রবলেম হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট নাই ধরেন, অথবা আপনার ডুয়েল কারেন্সি কার্ড নাই, হ্যাঁ, অথবা আপনার কাছে ডলার নাই। তার মানে কি আপনি অ্যাড দিবেন না ফেসবুকে? দিতে পারবেন না? ফেসবুকে অ্যাড দিতে পারবেন না তার মানে? হ্যাঁ, আক্ষরিক অর্থে আপনি দিতে পারবেন না, কিন্তু আপনি অন্যের হেল্প নিয়ে ফেসবুকে অ্যাড দিতে পারবেন। যেমন ধরেন আমার কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড নেই, তার মানে কি আমি অ্যাড দিই না? ডুয়েল কারেন্সি কার্ড যদিও থাকে, আপনি 1 বছরে $1000 বেশি ইউজ করতে পারবেন না। কিন্তু দেখা যায় যে এক ক্লায়েন্টের একদিনের অ্যাড বাজেটই হলো $1000। সো তখন কি করবেন? তখন ক্লায়েন্টের কার্ড ইউজ করবেন, ঠিক আছে বুঝলাম, ক্লায়েন্টের কার্ড ইউজ করবেন, কিন্তু ক্লায়েন্টেরও যদি কার্ড না থাকে তখন কি করবেন? তখন হলো আপনার কোন একটা এজেন্সির দ্বারস্থ হইতে হবে যারা অ্যাড অ্যাকাউন্ট বিক্রি করে। অ্যাড অ্যাকাউন্ট মূলত তারা বিক্রি করে না, তারা ডলার বিক্রি করে। ধরেন একটা ডলারের প্রাইস হলো বর্তমানে 122 টাকা বা 130 টাকা, ওনারা আপনার কাছ থেকে রাখবে 135 টাকা অথবা 140 টাকা এরকম। 132 টাকা রাখে আমার কাছ থেকে, 130-32 এর মধ্যে থাকে আর কি। তো এখন আপনি যে ওনাদের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন? পার্টনার হিসেবে নিচ্ছেন। পার্টনার, যেমন ধরেন একটু আগে তো আমরা অ্যাক্সেস দিছি কি, আমি একজন বায়ার হয়ে এই ভাইকে কি করছি, অ্যাক্সেস দিছি, কাজ দিছি। এখন আমরা কি করতেছি পার্টনার হিসেবে। পার্টনার মানে আপনারও বিজনেস পোর্টফোলিও আছে, আমারও বিজনেস পোর্টফোলিও আছে। ধরেন আপনারও একটা গোডাউন আছে, আমারও একটা গোডাউন আছে, এখন দুইজনের গোডাউনের চাবি দুইজনকে দিচ্ছি, যে ভাই আমার ওই গোডাউনে অমুক মাল আছে, ওইটা আপনি ইউজ করতে পারবেন, বা আপনার গোডাউনে অমুক মাল আছে, ওইটা আমি কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। এইভাবে নেগোশিয়েট করে আপনারা পার্টনার হয়ে যাচ্ছেন। সো সেই জন্য এখানে একটা পার্টনার অ্যাক্সেস নামে অপশন রাখছে ফেসবুক। সো পার্টনার অ্যাক্সেস কিভাবে নিতে হয়? এটা আর জিমেল দিয়ে নিতে হয় না, এটা নিতে হয় বিজনেস পোর্টফোলিও টু বিজনেস পোর্টফোলিও। এখন ধরেন আমি যদি কাউকে আমার পার্টনার বানাইতে চাই, যেমন ধরেন এখানে তো অনেকগুলো পার্টনার হয়ে গেছে। আচ্ছা, ইনভাইট আমি অনেক ক্যান্সেল করে দিছি, না ক্যান্সেল করি নাই, যাবে। আচ্ছা, টু কিপ হেল্প দিস অ্যাকাউন্ট সিকিউর উই রিকোয়ার্ড এ সেকেন্ড অ্যাডমিন টু অ্যাপ্রুভ দিস রিকোয়েস্ট। আমাদের কি আরেকটা অ্যাডমিন আছে? আচ্ছা যাবে, এটা সমস্যা নেই, এটা যাবে আপনার কাছে। সময় নিতে পারে। হুম হুম। ফেসবুকের এটা কোথায় করছেন, মোবাইলে নাকি পিসিতে? আচ্ছা, এখানে কনফার্ম করার পর আপনি পিসিতে যেইখান থেকে অ্যাক্সেস দিচ্ছেন সেইখানে আসেন। সেইখানে আসলে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ পিপলের মধ্যে ওই লোক চলে আসছে। আর ফোনে মাঝে মাঝে এরকম ডিস্টার্ব দেয়, আমিও দেখছি, অন্য ওয়েবসাইটে মানে রিরাইট করে দেয়। তো আসেন যেটা নিয়ে কথা বলতেছিলাম, বিজনেস মানে পার্টনার্স অ্যাক্সেস জিনিসটা কি। ধরেন আমার নিজের অ্যাড অ্যাকাউন্ট নাই, কিন্তু আমি ফেসবুকে আজকে অ্যাড দিতে চাই, তো তখন কি করব, বিভিন্ন এজেন্সির কাছে যাব। যেমন হলো ধরেন অ্যাডস ঘর এজেন্সি নামে একটা আছে, অ্যাডস ঘর। এটা কিন্তু আমার কোনো পেইড করে না, বা একে আমি চিনিও না, এর কাছ থেকে মাঝে মাঝে নিছি আমি ডলার টলার। সো অ্যাডস ঘর, এদের কাছে যাই আমি বলবো যে ভাই আমার ডলার লাগবে, তখন তারা বলবে যে ভাই আপনার মাসে কত টাকা খরচ যাবে নিম্নে। তো আমি যদি বলি $500, তাহলে বলবে ঠিক আছে আপনার ডলার রেট 130 টাকা করে পড়বে। কিন্তু আপনি যদি বলেন যে না আমার $10 রাখবে, $20 রাখবে, তো এটা দিবে না। নিম্নে ওরা $50 রিচার্জ করতে বলে, 50 বা $100, আমার খেয়াল নাই কত নিম্নে রিচার্জ করতে হয়। $50, 135 টাকা করে নিতে পারে। যত কম ডলার চাবেন তত আর কি প্রাইসটা বাড়ায় দেয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওরা কিভাবে দেয়? ওরা হলো মেটার সাথে ওদের চুক্তি থাকে,
ওরা মেটার ভেরিফাইড বিজনেস পোর্টফোলিও নেয়, যেটার দাম মনে করেন 5-7 লাখ টাকা এরকম। সো ওই বিজনেস পোর্টফোলিওতে ওদের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট দেয়। যেমন ধরেন আপনি যে বিজনেস পোর্টফোলিও খুলছেন, ইনফোতে এসে দেখবেন যে আপনার লিমিটেশন আছে অ্যাড অ্যাকাউন্টের। এই যে দেখেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, মানে আপনি একটার বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। কিন্তু ওদের কয়টা থাকে? 20টা, 30টা, 40টা এরকম থাকে। সো এই অ্যাড অ্যাকাউন্টগুলো কি করে, ওরা বিভিন্ন মানুষের কাছে দিয়ে দেয় যে আপনারা অ্যাড চালান, আর আপনারা কি করবেন, আমাকে ডলারে বা আপনারা টাকায় পে করবেন, আমি মেটারে ডলারে পে করব। সো এগুলা তারাই করতে পারে যারা মেটার সাথে মানে কন্ট্যাক্ট করতে পারে, এবং যাদের কাছে বিজনেস কার্ড টার্ড আছে, অনেক কিছু থাকতে হয় আর কি, পাসপোর্ট টাসপোর্ট থাকতে হয়। তো মজার বিষয় হলো, আমাদের লাস্ট রিইউনিয়নে আমাদের এক ভাই আপনাদের এইখান থেকেই কোর্স করে গেছে, উনি হলো 8ম ব্যাচের স্টুডেন্ট। উনি ওনার পিছনে যেটা খরচ হয়েছিল 60,000 টাকা কোর্স ফি যেটা ছিল এইখানের, ওটা তো স্কলারশিপ নিয়েছিল। সো ওই টাকাটা উনি ব্যাক করছে। আপনাকে দেখছেন কিনা পোস্টের মধ্যে আমাদের স্কিলের, দেখছিলেন? সো উনি কি করে, উনি হলো এই ফেসবুক এজেন্সি চালায় এখন বর্তমানে। উনি ক্যারিয়ার শুরু করছে হলো এই যে ফেসবুক মার্কেটিং দিয়ে। তো আপনাদেরকে মানে বলার উদ্দেশ্য, মানে আপনার ফেসবুক মার্কেটিং করতে হবে এটা না, মানে এই দিকেও ক্যারিয়ার অপরচুনিটি আছে এবং খুব ভালো ইনকাম করা যায় যদি আপনি ওরকম নেটওয়ার্কিং করতে পারেন, আপনি যদি ওইভাবে বায়ার ম্যানেজ করতে পারেন। তো আমাদের কোর্সটা কিন্তু ফ্রিল্যান্সিং টাইপ না, হ্যাঁ, ফ্রিল্যান্সিং ফোকাসড না, আমাদের ফোকাসটা হলো কি লোকাল মার্কেট। আর ওই ভাই কিন্তু লোকাল মার্কেটেই ফার্স্টে কাজ করছে, এরপরে ধরেন ঘরের বাজার বা বড় বড় কয়েকটা ক্লায়েন্ট ধরে ফেলছে, এরপরে ওইখান থেকে ওনার ভালো টাকা আসতেছে। তো মাসাল্লাহ উনি মনে হয় গাড়িও কিনে ফেলবে। সেগুলো আপনাদের জন্য মানে ঠুনকো টাইপের মোটিভেশন মোটিভেশন রেখে কাজ করতে পারে। তো আসেন, যেটা আলোচনা করতেছিলাম, পার্টনার্স। পার্টনার্স অ্যাক্সেস এই জিনিসটা কি? পার্টনার অ্যাক্সেস হলো আমার ডলার নাই, কার্ডও নাই, তো আমি কি করব, এজেন্সির কাছে যাব, এজেন্সি কি করবে, আমাকে বলবে যে ভাই আপনার কত ডলার লাগবে বা কি লাগবে না লাগবে আমাদেরকে বলেন। সো বলার পরে ওরা আমাকে আমার বিজনেস পোর্টফোলিওর আইডিটা চাবে। এই যে বিজনেস পোর্টফোলিওর যে আইডিটা আমরা একটু আগে দেখছিলাম, মনে আছে? এই যে এইখানে আইডিটা চাবে যে ভাই আপনি এটার আইডি দেন, এবং জিজ্ঞেস করবে আপনি কি মেটার আগে টাকা পয়সা বাকি রাখছেন কিনা, আপনার পেজে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, এইগুলা জিজ্ঞেস করবে। যদি আপনার রেস্ট্রিকশন থাকে তাহলে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট দিবে না। হ্যাঁ, মিথ্যা বললে পরে ধরা খাইলে আপনার অ্যাড অ্যাকাউন্ট আবার ব্লক করে দিবে আর কি, পেমেন্ট টেমেন্ট করার পরে। অবশ্য এরকম করে না, সত্যটাই বলতে হয়। ও আবার স্ক্রিনশট নিতে হয় যে আপনার কোনো ই আছে কিনা, মানে রেস্ট্রিকশন আছে কিনা, এই যে এইখানের অথবা আরো কিছু জায়গার স্ক্রিনশট দিতে বলে। যেমন আমার কনভারসেশনটা যদি একটু দেখাই, অনেক আগে নিছিলাম ওদের কাছ থেকে, একটু দেখি আছে কিনা। কি কি চায়, মানে আপনাদের রিয়েল লাইফের ভিউটা দেখায় দিই। হ্যাঁ, আচ্ছা, লেনদেন অনেকবার হয়েছিল। এই যে দেখেন, আমাকে কি কি চাচ্ছে, জি পেজের অ্যাড রান করবে, সেই পেজের লিঙ্কটা দিন। ওর আগে পেজের লিঙ্কটা চায়, এরপরে কি চায়, আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করবেন ওই অ্যাকাউন্ট লগ ইন করে উপরের লিঙ্কে গিয়ে একটা স্ক্রিনশট দিন। আপনার আইডিতে কোনো রেস্ট্রিকশন আছে কিনা সেটাও দেখে নেয়, কারণ ওরা চায় না আপনার কারণে ওদের কোনো অ্যাড অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। এটা আপনাদের তো মনে বলছিলাম যে আপনার আইডিতে যদি কোনো প্রবলেম থাকে এটা আপনার পেজে হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনার আইডিতে যদি কোনো প্রবলেম থাকে আর অন্যদের অ্যাড অ্যাকাউন্টের যদি অ্যাক্সেস থাকে সেইটারও প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছি বিষয়টা? এজেন্সিগুলো আপনাকে দিতে হইলে খুব সাবধানতার সাথে দেবে। যেমন আমি কয়দিন বলছি যে আপনারা বাসায় যে বিজনেস পোর্টফোলিও খুলবেন, অনেকে বিরক্ত হয়েছেন যে কি 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 এমন হয়ে গেছে যেটা বাসায় যা খুলতে হবে। না রে ভাই, আপনি তো ফেসবুকে বিজনেস পোর্টফোলিও খুলতে পারতেছেন, গুগল অ্যাড যদি শিখতে যান এখন, আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলতেই পারবেন না। অ্যাড অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে বলবে কার্ড দাও, কার্ডের মধ্যে টাকা থাকা লাগবে। আপনি যদি টিকটকের অ্যাড অ্যাকাউন্ট খুলতে যান, খুলতে দিবে না, বলবে বাংলাদেশে থেকে আমরা খুলতে দেই না। অনেক কিছু বাইপাস টাইপাস করে তারপর টিকটক অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবে। লিঙ্কডইনেরও সেম অবস্থা। সো ফেসবুক একমাত্র আছে যেটার মাধ্যমে আপনি এই কাজগুলা মানে শিখতে পারবেন একটু রিল্যাক্সে। বাকি প্ল্যাটফর্মগুলো আরো কঠিন। আর ফেসবুকটা শিখতে পারলে বাকিগুলোও সেম, ইন্টারফেসটা একেবারে মোটামুটি সেমই বলা যায়। আমি যদি সময় থাকে মাঝে মাঝে আমি দেখাবো না, টিকটকের অ্যাড অ্যাকাউন্ট মানে সেম সেম জিনিস। সো এই জিনিসগুলো একটু
কঠিন, মানে কঠিন বলতে একটু ওরা গুরুত্ব সহকারে দেখে, এই জিনিসটাই আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। So, এখন কি হবে, এখন দেখেন আমি ওরা স্ক্রিনশট দিছি, এরপরে বলতেছে ধন্যবাদ স্যার নতুন অ্যাড অ্যাকাউন্টের জন্য, আপনার প্রদত্তকৃত সকল তথ্যগুলো আমরা টেকনিক্যাল টিমের কাছে পৌঁছে দিয়েছি, হ্যান ত্যান আমাকে দিয়ে দিবে বলতেছে। ও আবার এটাও জিজ্ঞেস করতেছে আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে কিনা, ঠিক আছে, এটাও অন রাখা লাগে, জি। এরপরে বলতেছে স্যার নিউ অ্যাকাউন্টে একটু টাইম লাগে, প্রসেসিং এ আছে। তারপর ধরেন আমাকে 2 দিন লাগাইছিল এই অ্যাড অ্যাকাউন্টটা দিতে। এটা হলো 2025-এর কাহিনী। তো এরপরে মনে হয় আমাকে এরপরে দিছে অ্যাড অ্যাকাউন্ট। না টাকা, অ্যাড অ্যাকাউন্ট পাওয়ার পরে টাকা দিবেন আপনি। এই যে দেখেন এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট আমাকে দিছিল, এখন ওইটা নাই কারণ আমার কাজ শেষ হয়ে গেছে, পরে ওইটা প্রায় 1 বছর ছিল, 1 বছর না 6 মাস জানি ছিল, এরপরে আবার নিয়ে নিছে ওরা, নিয়ে নিছে কেন, কারণ আমি ওইটাতে অ্যাড দিচ্ছি না এই জন্য আর কি। তো আপনি আগে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন, এরপরে আপনি টাকা দিবেন, এরপরে আপনাকে কি করবে, ডলার রিচার্জ করে দিবে, বুঝতে পারছেন? আগে টাকা দেওয়া লাগবে না, এরকম না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখন এরকম করতে হয় কিনা যে আগে টাকা দিতে হয় কিনা আমার খেয়াল নাই, বাট আমি এখন যার সাথে কাজ করি এর তো অ্যাড অ্যাকাউন্ট আমাকে আগেই দিয়ে দিছে। সো প্রতিনিয়ত আমি ওনাকে টাকা দিচ্ছি, ওনায় আমাকে ডলার রিচার্জ করে দেয়, এইভাবে চলতেছে। ডলার রিচার্জ কিভাবে করে এটা তো আমি বলতে পারবো না, এটা করে ব্যাংকের মাধ্যমে আর কি, ওদের ইন্টারন্যাশনাল সিটি ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংক অথবা ইসলামী ব্যাংকের সাথে এই এজেন্সির অ্যাকাউন্ট খোলা থাকে, এবং ওই অ্যাকাউন্টটা ওইভাবে ভেরিফাই করা যে ওরা ইন্টারন্যাশনালি পেমেন্ট করবে। সো আমরা কিভাবে পেমেন্ট করব, আমাদের কিভাবে পেমেন্ট করে সেটা দেখা যায়, যেমন ধরেন হ্যাঁ ক্লাস মোটামুটি শেষ, হ্যাঁ আজান তো কি দিয়ে দিছে না?